আজকে আমরা জানব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্স কি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডিনোটস অ্যান অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম অর হ্যাবিচুয়াল ট্রুথ অর এটার্নাল ট্রুথ, অর্থাৎ কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এই টেন্সে মূল ক্রিয়া ব্যবহৃত হয় এবং ইংরেজিতেও শুধু মূল ভার্ব ব্যবহৃত হয়, তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। এখানে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সের বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব এবং তার সাথে ব্র্যাকেটে দেওয়া আছে ভার্ব প্লাস ইএস। এটা এ কারণেই দেওয়া হয়েছে যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু উদাহরণ আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম উদাহরণটা দেখো, আমি বই পড়ি, আই রিড এ বুক। এক্ষেত্রে ভার্ব আছে রিড, রিডের সাথে এস বা ইএস যুক্ত হয়নি, তার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আছে। সেকেন্ড এক্সাম্পল দেখতে পাচ্ছি, আমরা বই পড়ি, উই রিড বুক। এখানে রিডের সাথে এস বা ইএস যুক্ত হয়নি, তার কারণ হচ্ছে উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। কিন্তু এই পাশে দেখলে বোঝা যাবে হি বা শি রিডস এ বুক, এখানে এস যুক্ত হয়েছে রিডের সাথে, তার কারণ কি হি বা শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এছাড়াও দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে দ্য সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ কারণে রাইজের সাথে এস যুক্ত হয়েছে। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।